প্রিয় চাকরি প্রত্যাশিত বন্ধুরা, আজকে আমাকে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা 11 থেকে 20তম গ্রেডের চাকরিগুলোর মধ্যে যে সকল বাগধারাসমূহ থাকে সেই সকল বাগধারাসমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন আজকে আমরা কথা না বাড়িয়ে পড়াশোনা শুরু করে দিই। এখানে প্রথম যে বাগধারাটা আমি রেখেছি সেখানে হচ্ছে একগুঁয়ে কথাটি কোন বাগধারা দিয়ে প্রকাশ পায়। আমি আবারও বলতেছি, একগুঁয়ে কথাটি কোন বাগধারা দিয়ে প্রকাশ পায়। এর উত্তর হচ্ছে নেই আকরা। এর উত্তর হচ্ছে নেই আকরা। 2 নম্বরে যেটা রেখেছে এটা হচ্ছে সৌভাগ্যের বিষয় বোঝাতে কোন বাগধারা ব্যবহার করা হয়। সৌভাগ্যের বিষয় বোঝাতে কোন বাগধারা ব্যবহার করা হয়। এখানে উত্তর হচ্ছে একাদশী বৃহস্পতি। 3 নম্বরে যে বাগধারাটি রেখেছি সেটি হচ্ছে আমলে আনা বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়। আমলে আনা বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়। উত্তর হচ্ছে গুরুত্ব দেওয়া। উত্তর হচ্ছে গুরুত্ব দেওয়া। 4 নম্বরে যে বাগধারাটি রেখেছি সেটি হচ্ছে গোল্লা যাওয়া বাগধারাটির অর্থ কী। গোল্লা যাওয়া বাগধারাটির অর্থ হচ্ছে নষ্ট হওয়া। গোল্লা যাওয়া বাগধারাটির অর্থ হচ্ছে নষ্ট হওয়া। তারপর হচ্ছে উপযুক্ত মিলন বোঝাতে কোন বাগধারাটি প্রযোজ্য। উপযুক্ত মিলন বোঝাতে কোন বাগধারাটি প্রযোজ্য। এখানে মানিক্যাঞ্চন যোগ আছে। যদি উত্তর সোনা সোহাগা হতো তাহলে এখানে সোনা সোহাগাও হতো, কিন্তু যেহেতু এখানে মানিক্যাঞ্চন যোগ উত্তর আছে, এখানে মানিক্যাঞ্চন যোগ উত্তর হবে। তারপর যে বাগধারাটি আছে তামার বিষ বাগধারাটির অর্থ কী। অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। তামার বিষ অর্থের কুপ্রভাব।